হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে গরম ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা কিংবা নানের সাথে জমিয়ে খাওয়ার মতো পনিরের সুস্বাদু একটি রেসিপি, যার নাম হলো শাহি পনির। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। নিরামিষ শাহি পনির বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, এক টুকরো ডালচিনি, একটা লবঙ্গ এবং একটা কাবাব চিনি। কাবাব চিনি দেওয়াটা পুরোই অপশনাল, যদি থাকে আপনাদের কাছে তাহলে দিতে পারেন, যদি না থাকে তাহলে এটা বাদ দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। নুনটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট, যাতে টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে রাখা আদা এবং একটা কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে আরও 2 মিনিট মতো কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে এলে গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এর মধ্যে অল্প জল দিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর একদম মিহি করে বেটে নেব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এর মধ্যে অল্প নুন, অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনেক সময় পনির ভাজতে গেলে কড়ার গায়ে বা প্যানে আটকে যায়। অল্প তেল দিয়ে যদি পনিরটাকে ম্যারিনেট করে নেওয়া যায় তাহলে সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এরপর কড়াইতে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দেব। অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরও 2-1 বার উল্টে পাল্টে 2 পিঠ হালকা লাল করে ভেজে নেওয়ার পর ফুটন্ত নুন জলের মধ্যে পনিরের টুকরোগুলোকে ডুবিয়ে রাখবো যতক্ষণ না নেক্সট প্রসেস শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এর ফলে পনিরের টুকরোগুলোর মধ্যে নুনের স্বাদ ঢুকে গিয়ে পনিরের টুকরোগুলো অনেকটাই নরম হবে। এরপর পনির ভেজে রাখা তেলটা আমি একটা অন্য কড়াইতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। এটাকে লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম অফ রেখেই এই লঙ্কা গুঁড়োটাকে তেলের মধ্যে 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার মিশ্রণটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইভাবে একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে যদি কয়েক সেকেন্ড ভেজে নেন তাহলে রেসিপির রঙটা খুবই ভালো আসে। তবে এই লঙ্কা গুঁড়োটাকে ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে এবং গ্যাসের ফ্লেম যেন হাইতে না থাকে। অর্থাৎ লঙ্কা গুঁড়োটাকে তেলের মধ্যে দিয়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে লঙ্কা গুঁড়োটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ ও রং দুটোই বিগড়ে যেতে পারে। এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় একটু খেয়াল রেখেই দিতে হবে, কারণ প্রথমে যখন মশলাটা আমরা তৈরি করেছিলাম তখনও অল্প নুন দিয়েছিলাম। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1.5 চা চামচ পোস্ত এবং 5টা কাজু বাদাম বাটার মিশ্রণ, অল্প জল এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে
যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে লেগে এলে এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও মশলাটাকে কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবং উপরেও তেল এবং লঙ্কা গুঁড়োটা ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের পরিবর্তে নর্মাল চায়ের কাপের 1/4 কাপ অর্থাৎ হাফেরও হাফ কাপ ঘন দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটাকে প্রথমে ফুটিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পরই এই রেসিপিতে দিতে হবে। ফ্রেশ ক্রিমটাকে সবকিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ। এটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 30 সেকেন্ড মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্রেভিটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 4 মিনিট রান্না হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি, 1/4 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ মতো শুকনো খোলায় হালকা ভেজে 2 হাতের তালুতে করে এইভাবে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি। এগুলোকে গ্রেভির সাথে হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে উপর থেকে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।